স্যার এখানে দেখো স্যার, আমরা আজকে কি পড়ব? আজকে হচ্ছে 4.3 লসাগু, রাইট? তো একটা বিষয় খেয়াল করো, আমি প্রথমে কয়েকটা টপিক তোমাদেরকে একটু বুঝিয়ে নেই। স্যার দেখো, প্রথমে তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, এই যে গুণিতক, লসাগু বোঝার আগে আমি একটা বিষয় বলে নিই। লসাগু আসলে বিষয়টা সোজা, গত ক্লাসে অঙ্ক করার সময় কিছু কিছু বিষয় আমি এমনিতেই বলে ফেলছি। হ্যাঁ, এই যে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু। তবে এই লসাগুটা বোঝার আগে আমরা একটা ছোট্ট কাজ করি, সাধারণ গুণিতক বিষয়টা একটু বুঝি। সাধারণ গুণিতক মানে কি? কমন ফ্যাক্টর, ঠিক আছে? সাধারণ গুণিতক, ঠিক আছে? তো সরি, কমন ফ্যাক্টর না, কমন মাল্টিপল। কেমন? কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক। তো একটা বিষয় বলি, সাধারণ গুণিতক, গুণিতক বিষয়টা কি? কোনো সংখ্যা দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে আমার পূর্বের সংখ্যা গুণিতক। একটা কথা বলি, ধরো 3 দিয়ে 6কে ভাগ যায়, 3 নিজেকেও ভাগ যায়, 9কে ভাগ যায়, 12কে ভাগ যায়, 18কে ভাগ যায়, যায় না? তাহলে 3 দিয়ে যে সকল সংখ্যাগুলোকে ভাগ যাচ্ছে সেই সংখ্যাগুলো হচ্ছে কার গুণিতক? 3-এর গুণিতক। আবার 6 দিয়ে যে সকল সংখ্যাগুলোকে ভাগ যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে 6-এর গুণিতক। 5 দিয়ে যেগুলোকে ভাগ যাবে সেগুলো হচ্ছে কার গুণিতক? 5-এর গুণিতক। তো এখন কথা হচ্ছে, এখানে একটা কথা হচ্ছে সাধারণ গুণিতক। তো এটা আসলে কি দেখি, একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বুঝিয়ে। তখন ধরো 6, 3, এদের কি কোনো সাধারণ গুণিতক আছে কিনা দেখি বলো তো। কত কত? 6 আছে গুণিতক স্যার, 12 আছে না, 3 নাই তো। 6 দিয়ে কি 3কে ভাগ করা যাবে? যাবে না তো। 6 আছে, 12 আছে, 18 আছে, তারপরে কত 24 আছে। এগুলো হচ্ছে 6 এবং 3-এর সাধারণ গুণিতক। কেন? কারণ এই সংখ্যাগুলোকে 6 দিয়েও নিঃশেষে ভাগ যায়, আবার কি 3 দিয়েও এই সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ যায়। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে কাদের সাধারণ গুণিতক? এরও গুণিতক, এরও গুণিতক। যেহেতু দুইজনেরই গুণিতক, এই জন্য এদেরকে বলা হচ্ছে সাধারণ বা কমন। কেমন? সবার কাছে থাকলে সেটা কি? কমন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার আসো, এখন এটা গেল। এরপরে আসো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বিষয়টা একটু বোঝাই। কেমন? আচ্ছা, এখান থেকে এভাবে একটা বোঝাই দেখি তো। ধরো x³ y, এটা একটা রাশি, y x² y xy। দেখি বলো তো y দিয়ে এই রাশিটাকে এসে ভাগ যায় কিনা? y দিয়ে রাশিটাকে ভাগ যায় না আসলে? দেখি তো, x³ y ডিভাইডেড বাই y ভাগ করা যাচ্ছে? কত থাকে? x³। তাহলে তো ভাগ যাচ্ছে। তাহলে y দিয়ে রাশিটাকে ভাগ যাচ্ছে, x² y দিয়েও এই রাশিটাকে ভাগ যাচ্ছে, xy দিয়েও কি এই রাশিটাকে ভাগ যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না এটা 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 এই তিনটা রাশির সাধারণ গুণিতক হচ্ছে কি? এ। কারণ এই তিনটা রাশি দ্বারা এই রাশিটাকে কি যায়? ভাগ যায়। তাহলে এই তিনটা রাশির সাধারণ গুণিতক হচ্ছে কোনটা? এটা। যেমন 6, 3, 6 দিয়েও 18কে ভাগ যায়, 3 দিয়েও কি 18কে ভাগ যায়। তাহলে 18 হচ্ছে কি 6 আর 3-এর সাধারণ কি গুণিতক। কথা কি বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা তাহলে গেল। এবার এরপরে আসো লসাগুতে যাই। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বলছে দেখো, 2 বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর
লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল বলা হয়। কেমন? আবার বলছি দেখো, দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। যেমন ধরো, একটা বিষয় তোমাকে দেখায়, এক্স স্কোয়ার ওয়াই জেড, তারপরে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে এক্স ওয়াই জেড। এখানে কয়টা রাশি? তিনটা রাশি আছে না? এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা রাশি আছে। এই তিনটা রাশির মধ্যে বলতো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত কত? ঘাত মানে হচ্ছে পাওয়ার, সর্বোচ্চ ঘাত কত? 2 না? তাহলে আমি এক্স স্কোয়ার নিব। তাহলে এখানে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই আছে, সর্বোচ্চ ঘাত কত? ওয়াই স্কোয়ার। জেড এখানে তো নাই, আর এখানে কত? জেড। এদের সর্বোচ্চ ঘাত কত? জেডই তো, পাওয়ার 1, এখানেও 1, তার মানে জেড। তাহলে জেড নিলাম। এই যে এদের তিনটার কি গুণফলই হচ্ছে কি এটা, এটা, এটার কি সাধারণ গুণিতক বা লসাগু। ঠিক আছে? তো এখানে বলছে দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে, দেখো এটার এটার একটা উৎপাদক হচ্ছে কত? এক্স স্কোয়ার। সর্বোচ্চ উৎপাদকের ঘাতকে বলছে। তো সর্বোচ্চ উৎপাদক মানে তোমার কি সর্বোচ্চ ঘাতটা নিতে হবে। এক্স এর সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার নিছি, ওয়াই স্কোয়ার নিছি, জেড নিছি। ঠিক আছে? তো আরো একটা সহজভাবে যদি লসাগু বোঝাতে চাই, গুণিতক কিভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এক্স স্কোয়ার ওয়াই জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু কত? ওয়াই ইন্টু জেড। তারপর এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। আরেকটা কি? এক্স ওয়াই জেড। এক্স ইন্টু, এটা আরো সোজা পদ্ধতি, তোমরা যদি ওইটা না বুঝো। তাহলে লসাগুর ক্ষেত্রে কমনগুলো আনকমনগুলো সবই কি নিতে হয়। প্রথমে দেখো, এখানে এক্স 3 জায়গায় আছে, আছে না? তাহলে তিনটা মিলে কয়টা নিতে হবে? একটা। ঠিক আছে না? এখানে এক্স একটা আছে, এক্স আর আছে নাই, এই একটা আছে, সে একটাটাও কি করতে হবে? নিতে হবে। কমন আছে সেগুলো থেকেও নিতে হবে, কমন নাই সেটাও কি নিতে হবে। এরপর ওয়াই, দেখো তো ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা থেকে কয়টা নিব? একটা, ইন্টু কত? ওয়াই। এরপরে এখানে জেড একটা আছে, এখানেও জেড একটা আছে, দেখতেছো? দুইটা মিলে কয়টা? একটা। দেখো তো আর কোনো কিছু বাকি আছে কিনা? একটা ওয়াই বাকি রয়ে গেছে, সেটাও কিন্তু কি নিতে হবে। অর্থাৎ সবগুলো নিতে হবে, কমন গুলো নিতে হবে, কমন যেটা নাই সেটাও নিতে হবে। দুইটা কমন থাকলে একটা নিতে হবে। যেমন এখানে এই যে দুইটা থেকে একটা নিছি না? ঠিক আছে? তাইলে এটাই হচ্ছে আমার কি আসলে লসাগু। ঠিক আছে? ওকে ফাইন, আমরা তাইলে অঙ্কে চলে যাচ্ছি। আসো, মামা কোথায় চলে গেল? আসো, গসাগু তো আমরা করেছি, লসাগুতে চলে যাচ্ছে। কেমন? দেখো, এখানে 21, 22, 23 এবং 24 চারটা অঙ্ক আছে না? একটু ভালো করে তোমরা এই চারটা অঙ্ক দেখো তো। চারোটা অঙ্কই একই রকম টাইপের না? চারোটা একই টাইপের অঙ্ক না? অবশ্যই একই টাইপের অঙ্ক। কেমন? কইছে কি ভালো করে দেখো, চারোটা অঙ্ক একটু ভালো করে দেখো, তুমি দেখবে যে চারোটা অঙ্কই কি একই রকমের। চারোটা অঙ্ক কি রকম? প্রশ্নটা পড়ো ভালো করে, আমি এখনই জিজ্ঞেস করবো প্রশ্নটার ব্যাপারে। নাফিসা নাকি আয়েশা? তুমি কি আয়েশা নাকি নাফিসা? হ্যাঁ, আয়েশা। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম দাও।
দেখছো সালাম ব্যাক করতেছে না, এটা কোনো কথা? আচ্ছা দেখো, আমরা ওই যে 4টা অঙ্ক তোমাদেরকে বলছি সকালবেলা, এগুলো করাইছিলাম আমি। এখানে দেখো 4টা অঙ্কই কি সেম রকমের। আমি একটা অঙ্ক করাবো, তোমাদের বাকিগুলো বাড়ির কাজ করতে হবে। তবে আরো একটা কথা, যেটা আমি করাবো সেটাও বাড়ির কাজ করে আনতে হবে, কেমন? অর্থাৎ সবগুলোই। তাহলে এই জায়গাটায় দেখো কোনটা করাবো। 23 নাম্বারটাই করাচ্ছি, যেহেতু সকালেও 23 নাম্বারটা করিয়েছি। 23 নাম্বারে কয়টা রাশি আছে দেখো তো স্যার, কয়টা রাশি আছে? 4টা। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো প্রথমে আমাদের কি করতে হবে, কৌশিকে খেয়াল করো। প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে যে সংখ্যাগুলো আছে 3, 4, 5 এবং 12 এর কি নির্ণয় করতে হবে? লসাগু বের করতে হবে। কি বের করতে হবে? লসাগু। লসাগু কিভাবে বের করতে হয়? কত কত? 3, 4, 5 আর কত? 12। তোমরা লসাগু বের করার সিস্টেম নিশ্চয়ই জানো। তো আমরা এখানে সংখ্যাগুলো লিখবা 1 না 2 থেকে শুরু করব। 1 দিয়ে তো সবগুলোকে ভাগ যায়, 2 থেকে শুরু করব। তো 2 থেকে যে শুরু করব, 2 দিয়ে মানে যে কোনো সংখ্যা দিয়ে ন্যূনতম কয়টাকে ভাগ যেতে হবে? 2টাকে, 2টা সংখ্যাকে কি যেতে হবে? 2 দিয়ে যাচ্ছে, যাচ্ছে তো 2। 3 কে যাচ্ছে না, 3 বসে যাবে। 4 কে যাচ্ছে 2, 5 বসে যাবে। 6 দুগুণে 12। এরপরে আরো 2 দিয়ে যাচ্ছে কিনা? স্যার সিরিয়ালি যেতে হবে। এই 2 দিয়ে গেলে আবার 2 দিয়ে যেতে হবে। 2 দিয়ে যাচ্ছে একদম সিরিয়ালি। 3 তারপর কত? 1, 5 তারপর কত? 3। এবার কত দিয়ে? 3 দিয়ে। কত? 1, 1, 5 কত? 1। যদি তোমাকে গসাগু বলে, তাহলে সিঁড়ির মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণফল নিলেই গসাগু বেরিয়ে যাবে। আর যদি লসাগু বলে, সিঁড়িতে যেগুলো আছে এখানে যেগুলো আছে সবগুলো কি করতে হবে? গুণ করতে হবে। লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ করতে হবে, আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কি সিঁড়ির গুলো। আচ্ছা আসুন, তাহলে এখানে লসাগু কত হবে? এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু কত? 5। ওই হতানো হইও। তাহলে দেখো আমাকে প্রথম রাশি বলছে, দ্বিতীয় রাশি বলছে, তৃতীয় রাশি বলছে, চতুর্থ রাশি বলছে, বলছে না? আচ্ছা এবার আমি প্রথমে কি করছি, 3, 4, 5, 12 এত এর লসাগু সমান এত লিখছি, ঠিক আছে? ইকুয়াল টু কত? 60। আর তোমরা নিশ্চয়ই, তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি একটা অঙ্ক দেখাইছি যে x কিউব তারপর কত? x তারপর x4 x এর লসাগু কত হবে? কোনটা হবে? সর্বোচ্চ ঘাতটা। এরপরে এটা কি? y স্কয়ার y কিউব y স্কয়ার y4 এর লসাগু কত হবে বলো তো? y4। এখান থেকে দেখে দেখে বলতেছো? না স্যার দেখিও না। এখানে z আছে, তাহলে কত নিব? না থাকলে কত নিব? 1। না থাকলে কত নিব? 1। 1 z z স্কয়ার, z স্কয়ারের লসাগু কত হবে? z স্কয়ার। সুতরাং নির্ণেয় লসাগু হবে 60 ইন্টু x4 ইন্টু y4 ইন্টু z স্কয়ার। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। ঠিক আছে, লিখে ফেলো। কিরে খাতা কই? বের করো তাড়াতাড়ি, সময় নাই। নাই মূল কই গেছে আবার।
ঐশী কি তাড়াতাড়ি লিখো স্যার? ও আচ্ছা, কে জানে একটা সুন্দর গিফট দিল তো, আর ওইটা দেখি একটু, কাগজের কি একটা নিয়ে আসছে। হ্যাঁ সেটা দেখতেছি। বাবা সুন্দর তো। নাইন। সুন্দর তো। আচ্ছা সবাই লিখছো? তাড়াতাড়ি লিখো, সময় নাই তো, আরো অনেকগুলো অঙ্ক আছে। শেষ না? এবার আসো স্যার, 25 নম্বরে আছো। 25 নাম্বার আমি দেখি কৈশিকীকে, না কৈশিকী না, দিবাশ্রী বলবা। হ্যাঁ দিবাশ্রী, দেখো তো স্যার, এই যে রাশিটা, এটা দেখে কি বোঝা যাচ্ছে? মিডল টার্ম, ভেরি গুড। এরপরে এটা দেখে কি বোঝা যাচ্ছে? ওয়াও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা দেখে কি বোঝা যাচ্ছে? অবশ্যই মিডল টার্ম, এটাই ঠিক না? তাহলে এই যে বিষয়গুলো তোমার ক্যাচ করতে হবে, আমার দেখে বুঝতে হবে আমার কোন জায়গায় সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, কোন জায়গায় আমার কি মিডল টার্ম অ্যাপ্লাই করতে হবে। দেখি কৈশিকী বলো তো, এটা কি করা যায়? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। এটা কি বলতো? মিডল টার্ম। আবার এটাকে সূত্রও করা যায়, যাক মিডল টার্ম করলেই হবে। আচ্ছা এটা এ কিউব মাইনাস বি কিউব, ভেরি গুড। তাহলে তো আমার এগুলো লসাগু নির্ণয় করার দরকার নেই, এগুলো আসলে তোমরা নিজেরাই পারবা। আমি একটা করিয়ে দিব অবশ্যই, কোনটা? 27 নাম্বারটা। তাহলে তোমরা নিশ্চয়ই এখানে দেখে বুঝতে পারছো যে এই যে এটা কি হবে বলতো? মিডল টার্ম করতে হবে। এটা কি করতে হবে? তাও মিডল টার্ম করতে হবে। এটা কি করতে হবে? তাও কি মিডল টার্মই করতে হবে, রাইট? তো যা হোক, মিডল টার্মের পদ্ধতি বা সিস্টেম কিন্তু তোমরা জানো, বলছিলাম না? এই যে এটা হচ্ছে ধ্রুবপদ, কোনটা? ধ্রুবপদ আসলে -1। তো এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা এবং এক্স স্কোয়ারের সহগ। স্যার বলো তো এক্স স্কোয়ারের সহগ কত? 6 না? তাহলে এক্স স্কোয়ারের সহগ আর 1 কি করতে হয়? গুণ করতে হয় সব সময়। এখানে যে ধ্রুবপদটা থাকবে সেটা আর এক্স স্কোয়ারের সহগ কি করতে হবে? গুণ করতে হবে। 6 একে কি হয়? 6। এবার 6 কে ভাঙো, 1 দিয়ে ভাগ যায়, 6 একে
6, 2 দিয়ে যায় 6 কে যায়, 3 দুগুণে 6, আর যাবে না। এবার তুমি এই জোড়া কিংবা এই জোড়া থেকে যে কোনো এক জোড়া বেছে নাও যাদের যোগফল বা বিয়োগফল মাঝখানেরটা হবে। স্যার মাঝখানেরটা মানে কি? মাঝখানেরটার মানে হচ্ছে এক্স এর সহগ কত বলতো? 1, ঠিক না? যার এই দুইটার মধ্যে, এই দুই জোড়ার মধ্যে এক জোড়া বেছে নাও যাদের যোগফল বা বিয়োগফল 1 হবে। কোনটা? নিচেরটা। 3 থেকে 2 গেলে 1 হয়, ঠিক না? তাহলে ওইভাবে আমরা মিডল টার্ম করব। এই যে আসো দেখো, এই যে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, তাহলে 6x স্কয়ার মাইনাস 3 মাইনাস কত 2 ইন্টু x মাইনাস 1, দেখে গুণ করো তো, মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x, ঠিক আছে? এরপরে এই দুইটা থেকে কি কমন যায় বলো তো স্যার? 3x কমন যায়, তার মানে 3x নিয়ে নিলাম, 3 দুগুণে কত 6, 2 আছে, আর x স্কয়ার থেকে একটা x নিয়ে নিছি, আর কত আছে x, আর 3x তো কমন নিয়ে নিছি, আর এখানে কিছু নাই মানে কত আছে 1। এই দুইটা থেকে কিছু কমন যাচ্ছে না, কিছু যাচ্ছে না, মানে কত যাবে 1 যাবে, তাহলে 1 লিখছি। কেমন? এবার এই পুরাটা আর এই পুরাটা থেকে কি কমন যায় 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 কমন নিলাম, বাকি আছে 3x, এদিকে আছে প্লাস 1, ঠিক আছে? ওকে ফাইন। এর পরের গুলো প্রত্যেকটা সেম। দেখো তো স্যার, একটু বোর্ডে তাকাও একটা মিনিট। এখানে দেখো 3 দুগুণে কত 6, ঠিক না? 3 দুগুণে কত 6, 6 কে ভাঙো, 6 কে 6, 3 দুগুণে 6। স্যার কোনটা নিতে হবে বলো তো? প্রথমটা। কেন প্রথমটা? কারণ 6 এর সাথে 1 যোগ করলে কত হয় 7 হয়, তাহলে লিখছি 6 প্লাস 1 ইন্টু এক্স। এরপর আমরা কি করে দিছি? গুণ করে দিছি, 6x 6 একে 6 x প্লাস কত 2। বলো এই দুইটা থেকে কি কমন যায় 3x, তাহলে একটা x রয়ে গেল, আর এখান থেকে তো x নিয়ে নিছো, আর 3 দুগুণে 6 প্লাস এই দুইটা থেকে কি কমন যায়? কিছুই যাচ্ছে না, মানে কত 1 নিতে হবে, 1 x প্লাস 2। এবার কি কমন যাচ্ছে x প্লাস 2, তাহলে x প্লাস 2 নিয়ে নিলাম, বাকি আছে 3x, এদিকে বাকি আছে প্লাস 1, ঠিক আছে না? ঠিক সেম ভাবে দেখি কৈশি কি এটাও বুঝে ফেলো, একেবারে পুরোটা বুঝে তারপর লিখে নাও। দেখি ছেলে মেয়েরা আমাকে একটু বলো তো, তোমরাই বলো, এটা আমি মুছে দিলাম। কত 2 দুগুণে 4, 4 কে ভাঙলে 4 একে 4, 2 দুগুণে 4। বলো তো কোনটা নিব? প্রথমটা। কেন? 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 2x স্কয়ার, 4 মাইনাস 1 ইন্টু কত x মাইনাস 2, তাহলে 2x স্কয়ার প্লাস 4x মাইনাস কি 1 এর সাথে x গুণ করলে x মাইনাস 2। দেখ কি কমন যায় বলো এই দুইটা থেকে 2x, তাহলে x প্লাস কত 2, এই দুইটা থেকে কি কমন যায় মাইনাস 1, এই মাইনাসের কারণে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, ব্র্যাকেটের ভিতর সাইন চেঞ্জ হয়ে গেছে, তাহলে বাকি আছে x প্লাস 2 আর কি 2x মাইনাস 1। দেখি থাক তুমি বলবা, হ্যাঁ তোমার নাম কি ভুলে গেছে আবার? আয়ান। আয়ান দেখি বলতো স্যার তাহলে লসাগু কত হবে? এই যে এখানে 2x মাইনাস 1 একটা আছে, আর আছে এই যে এটা, দুইটা মিলে কি লিখতে হবে? একটা লিখতে হবে না? এরপরে 3x প্লাস 1 আর আছে, এই যে আছে, আর আছে নাই, দুইটা মিলে একটা। তারপরে x প্লাস 2 কোথায়? এই যে এখানে একটা আছে না, আর একটা আছে কোথায়? এখানে, দুইটা মিলে একটা। সবগুলো তো শেষ নাকি? শেষ, তার মানে এটাই হচ্ছে তোমার লসাগু, গুণ করলেই লিখে ফেলো।
লিখা শেষ? আচ্ছা স্যার, এটা যেহেতু শেষ, এরপরে তোমরা দেখো তো এখানে কত নাম্বার অঙ্কটা আছে। স্যার এখানে দেখো, এই যে 28 নাম্বার অঙ্কটা, তোমাদের কি মনে হচ্ছে তোমরা কি এটা পারবা? দেখে আমাকে বলো তো স্যার। প্রথমে এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে এটা কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউবেরই সূত্র। এখানে এ প্লাস বি কয়টা আছে? 3টা আছে। পাওয়ার যেহেতু 3, 3টা কি আছে? এ প্লাস বি আছে। এরপরে আচ্ছা বলো তো, এটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু কি বলো তো? এ মাইনাস বি না? আচ্ছা, উপরে কি আছে? আবার স্কোয়ার আছে না? দেখো এটার উপরে স্কোয়ার, তাহলে এ প্লাস বি কি হোল স্কোয়ার ইন্টু কত? এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে কিনা? স্কোয়ারটা দুইটার উপরে আছে। তাহলে এখানে এ প্লাস বি কয়টা আছে? তাহলে তুমি লিখো আলাদাভাবে এ প্লাস বি ইন্টু কত? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি ইন্টু কত বলো তো? এ মাইনাস বি। লেখা যায় না? আবার চতুর্থ রাশিতে দেখো তো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরে আছে কি হোল স্কোয়ার। তাহলে কয়টা আছে এখানে? 2টা না? ফাইন। তাহলে এবার একটু এখানে আসো। মজা না? তাহলে আমি তোমাদেরকে যে কথাগুলো এখানে বলছি খুব সুন্দর করে বিষয়গুলো এখানে লেখা আছে। হ্যাঁ, এবার আমাকে বলো, আমি যখন নির্ণেয় লসাগু বের করব কিভাবে? দেখো তো এ প্লাস বি এখানে একটা আছে, এখানে একটা আছে, কোথায়? এখানে একটা আছে না? 3টা ওখানে তো নাই, তাহলে 3টা মিলে কি একটা লিখলাম। স্যার আমার কথা শুনিও, 3টা মিলে একটা লিখলাম। তারপরে এটা আছে, দেখছো? এটা এখানে একটা আছে, এগুলোতে নাই, এখানে একটা আছে, 2টা মিলে একটা লিখলাম। এরপরে এখানে একটা এ প্লাস বি দেখতেছ, এখানে একটা এ প্লাস বি, এখানে একটা এ প্লাস বি, আর আছে? নাই। এই 2টা মিলে একটা লিখলাম। পাইছ? খেয়াল করো স্যার। আবার এখানে একটা এ প্লাস বি, দেখিও ফেলে যাইও না কোনোটাকে, এখানে কোনোটাকে ফেলে যাওয়ার সুযোগ নেই, সবগুলোকে নিয়ে আসতে হবে।
কোথায়? ও এখানে দুইটা না, হ্যাঁ একটা হোল স্কয়ার হবে। তাহলে একটু দেখো, আমি এই জায়গাটায় দেখো তাহলে, হ্যাঁ একটু দেখো কয়টা মিলে, দুইটা মিলে এখানে একটা লিখলাম কেমন, এরপরে এটা আর এটা মিলে কয়টা, কোনটা, ও হ্যাঁ আসো, আচ্ছা দেখো এই দুইটা মিলে একটা, ঠিক আছে এই তিনটা, আচ্ছা একটা দুইটা তিনটা, তিনটা মিলে কয়টা, তোরা এত কথা বলে কেন, আমি যেটা বলতেছি আমার কথাগুলো শোনো। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা মিলে কয়টা নিলাম, একটা। এরপরে এটা আর এটা মিলে কয়টা নিলাম, একটা গেল। এরপরে দেখো এটা আর এটা মিলে কি, একটা। এখন এটা দেখো তো a প্লাস বি, এখানে আর a প্লাস বি আছে, তাহলে যেটা সিঙ্গেল আছে সেটাও কি নিতে হবে, নিলাম, ঠিক আছে। এরপরে আসো এখানে একটা কি আছে a মাইনাস বি, সেটাও কি নিছি। আরো একটা কি a মাইনাস বি আছে না, তাহলে সেটাও কি নিতে হবে। তারপরে আছে কি সিঙ্গেল, আর বাকি আছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার কোথায়, এটা স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এবার দেখো এটা ইনটু এটা ইনটু এটা ইনটু এটা ইনটু এটা ইনটু এটা ইনটু এটা, অনেকগুলো না। তো এখানে তুমি এই অ্যান্সারটা বিভিন্ন ভাবে লিখতে পারবা। দেখো এখানে a প্লাস বি কয়টা আছে, তার দুইটা তিনটা, তাহলে আমি লিখছি কি a প্লাস বি হোল কিউব। এরপরে a মাইনাস বি কয়টা আছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। তারপর এটা কয়টা আছে, দুইটা, তাইলে এখানে কি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার কি হোল স্কয়ার। একটা বিষয় বুঝিও, আরো অনেকে অনেকভাবে অ্যান্সারটা লিখে, কি রকম তুমি দেখো তো এটা পুরাটা একটা সূত্র যায় কিনা, হ্যাঁ এটা পুরাটা একটা সূত্র যায় না, সূত্রটা কি a কিউব প্লাস বি কিউব, ওইটা দিয়েও তুমি লিখতে পারবা। আবার এখানে বাকি আছে a প্লাস বি হোল স্কয়ার, তারপরে এটা দিয়ে a মাইনাস বি কি হোল স্কয়ার লেখা যায়, বা এটা লেখা যায়, অনেকভাবেই লেখা যায়। তুমি তোমার মতো করে জাস্ট এই জিনিসটা ঠিক মতো আসলেই হবে, তারপর তুমি তোমার মতো করে এটা লিখে দিবা, লিখে নাও। হ্যাঁ না, লিখে নিন। উত্তরের সাথে তো অবশ্যই মিল আছে, কেন এটা মিল নাই, থাকবে না কেন, অবশ্যই থাকবে। স্যার লিখে নাও।
লিখে শেষ। লিখছ? ওকে, এবার আশা করি এটা তো তোমরা বুঝে গেছো। এরপরে আসো পরের অঙ্কে। বেশি সোজা। দেখো 30 নাম্বার অঙ্কটা দেখো। হ্যাঁ আচ্ছা দেখো স্যার, বেশি করাইতে পারি না তো, এই দুইটা করাইছি শুধু। 30 নম্বরে দেখো, আমি নেক্সট ক্লাসে একটা শীট দিয়ে দিব, শীট অনুযায়ী করাবো। হ্যাঁ, তো চ্যাপ্টারটা তো মোটামুটি আমাদের শেষ। এরপরে আমরা কি ধরবো? বৃত্ত ধরবো। বৃত্ত না, বৃত্ত ধরবো। বৃত্ত সবারই আছে, সবার থাকবে। হ্যাঁ, সবার আছে না? তোমাদের আছে? সেট তো আমি করিয়ে ফেলছি, করিয়েছি। আমি তো সবাইকে আসতে বলছিলাম তখন, কেন করো? আচ্ছা, এবার তাইলে এখানে দেখো, এত এবং এত দুইটি বীজগাণিতিক রাশি দেখতেছ। 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটি বীজগাণিতিক রাশি। প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। আচ্ছা, প্রথম রাশিতে কয়টা পদ আছে দেখো তো স্যার? 3টা। 3x - 5y + 3z, এটাই তো। তো 3টা পদের বর্গের সূত্র স্যার, 3টা পদের বর্গের সূত্র কিন্তু আমরা আগে থেকেই জানি। সেটা কি? a + b + c হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা আমরা জানি না। তো এই যে এখানে 3x - 5y প্লাস 3z এর বর্গ কত হবে বলো তো? বর্গ কত হবে? 3x - 5y প্লাস কত? 3z কি হোল স্কয়ার, এটাই তো, ঠিক না? তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখতে পারি? ইকুয়াল দিয়ে আমরা কি লিখতে পারি? এই যে a স্কয়ার, এটাকে আমরা একটু সুন্দর করে লিখি। দেখো, আমরা তো শিখছি a + b + c হোল স্কয়ারের সূত্র। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? a, এখন এটাকে যদি আমরা প্লাস আকারে লিখতে যাই, -5y টা কোথায় নিয়ে যেতে হবে? ব্র্যাকেটে নিয়ে যেতে হবে। প্লাস কত? 3z, সেকেন্ড ব্র্যাকেট কি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো তো, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে কি b, এটা হচ্ছে কি c, ঠিক আছে না? তাইলে এবার আমরা আসো দেখি, এই যে a + b + c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, c এটা না? হ্যাঁ, প্লাস 2ca, ঠিক আছে? তাহলে দেখো a স্কয়ার মানে 9x স্কয়ার, স্যার মাইনাসের উপরে জোড় সংখ্যা আছে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 25y স্কয়ার 9z স্কয়ার, এরপরে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 দুগুণে 6 5 6 30, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 3 10
30y জেড, 3 দুগুণে 6, 3 6 18 x জেড। এটাই হচ্ছে আনসার। কই সে কি কিছু বুঝছো? আচ্ছা করে ফেলো। কি কিছু না। তোমাদের এটা কি মাসিক পরীক্ষা চলবে কিছুদিন পরে? তৃতীয় সাময়িক। আর তৃতীয় সাময়িকটা হচ্ছে কি ফাইনাল নাকি মানে বার্ষিক পরীক্ষা? আচ্ছা এরপরে আসো, রাশি দুইটির গুণফলকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। কি বলছে? রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে একটু দেখো তো, বর্গের অন্তর বের করার জন্য একটা সূত্র আমরা জানি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। দেখো তোমাদেরকে a ইন্টু বি এটা একটা রাশি, বিটা একটা রাশি, এ বি ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। দেখো তো এই রাশিটার বর্গ মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 কি বলতো হোল স্কোয়ার। দেখো দুইটা রাশির গুণফল, এটার বর্গ অন্তর মানে বিয়োগফল মাইনাস এটার বর্গ, ঠিক আছে? তাহলে আমাকে বলছে দুটি রাশির গুণফলকে দুটি বর্গের অন্তররূপে, এটা একটা বর্গ এটা একটা বর্গ, দুইটা বর্গের কি অন্তর মানে বিয়োগফল রূপে কি করতে প্রকাশ করতে। তুমি কি আমার কথা শুনতেছো? কইছি কি এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এরকম বর্গের অন্তররূপে প্রকাশ করতে বললে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এ বি এর সূত্রটা কি করব অ্যাপ্লাই করব, কেমন? তো তুমি প্রথমে ধরে নিবা এ রাশিটা সমান এ আর এ রাশিটা সমান কি বি। আসো আমি একটু করে বুঝাই দিই। দেখো একদম সহজ একটা অঙ্ক, হবে না, কখনোই হবে না। আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখো তুমি ধরো এটা ইকুয়াল টু কি ধরছো এ, আর এটা ইকুয়াল টু কি ধরছো বি। আমরা জানি এ বি সমান, এই সূত্রটা আমি লিখছি, ঠিক আছে? এবার এ এর জায়গায় তুমি কি লিখছো 3x মাইনাস 5y প্লাস কত 3z।
আর বি এর জায়গায় কি লিখছো 3x প্লাস 5y মাইনাস জেড। তাহলে এত ইন্টু এত, এটা এ, এটা হচ্ছে কি বি। তাহলে এই সূত্রের মধ্যে এ এর জায়গায় এ এর মানটা বসাইছি, বি এর জায়গায় কি বসাইছি বি এর মান বসাইছি, ডিভাইডেড বাই 2। এরপরে মাঝখানে মাইনাস, আসো উপরে স্কোয়ারটা তো আছে। এবার এ এর জায়গায় এ এর মান বসাইছি, খেয়াল করো, তারপরে কি আছে মাইনাস। এরপর আমরা কার মান বসাবো বি এর মান। তো বি এর মান যখন আমরা বসাবো, এই যে বি এর মান, তখন এই মাইনাস সাইনটার কারণে প্লাস 3x হয়ে যাবে কি মাইনাস 3x, প্লাস 5y হয়ে যাবে কি মাইনাস 5y, মাইনাস জেড হয়ে যাবে কি প্লাস জেড। মাইনাস সাইনের কারণে চিহ্নের কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়, এটা তো জানি সবাই। আচ্ছা এরপরে আসো, প্লাস 5y মাইনাস 5y কাটা গেল, 3x 3x 6x, ঠিক আছে। 3z থেকে z চলে গেলে কত প্লাস 2z, নিচে 2 পরে হোল স্কয়ার মাইনাস, প্লাস 3x মাইনাস 3x কি কাটা চলে গেল, মাইনাস 5y মিলে মাইনাস 10y, যেহেতু মাইনাস আছে সেটাকে কি লিখছি পরে লিখছি। আর 3z আর z যোগ করলে কত হয় 4z, ঠিক আছে ক্লিয়ার। দেখতেছিস না মনে হয় তুই জানা, তোর মনে দিকে নাই, অঙ্ক না পারলে মাইর দিব আমি ধরে। স্যার 6x আর 2z এর মধ্যে কি কমন যায় 2, তাহলে 2টাকে কমন নিলাম, 3 দুগুণে 6 3x, 2টা নিয়ে নিচ্ছে আর কত থাকে z হোল স্কয়ার। এবার দেখো তো এখানে এখানে কি কমন যায় 2, তাহলে 2z 5 দুগুণে 10 5y, ঠিক আছে। এবার দেখো তো এদিকে 2 এদিকে 2 কাটা যাচ্ছে কিনা, উপরের 2 নিচের 2 কি কাটাকাটি চলে যাচ্ছে, বাকি আছে 3x প্লাস z হোল স্কয়ার 2z মাইনাস 5y কি হোল স্কয়ার। এটা একটা বর্গ রাশি, এটাও একটা কি বর্গ রাশি। কেমনে বুঝছি বর্গ রাশি, কারণ কি আছে স্কয়ার আছে, স্কয়ার মানে কি বর্গ, তাইলে বর্গ রাশির কি অন্তর। এই দুইটা রাশিকে দুইটা বর্গ রাশির অন্তর রূপে কি করছি প্রকাশ করছি, বুঝিস নাই। আচ্ছা তাহলে এবার সুন্দর করে লিখে নাও। আজকে বাড়ি কাজ দিছিলাম, কিছুক্ষণ পরে বাড়ি কাজ দেখবো, না পারলে মাই খাবেন নিশ্চিত। সকালবেলা দিছি একদম ঠাস 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 ঠাস। তাহলে আমি রেকর্ডেড ক্লাস বন্ধ করে দিচ্ছি। আর একটা রেকর্ডেড ক্লাস বন্ধ করার আগে একটা কথা বলে নেই, না গটা করানোর সময় পাই নাই। এখানে দেখো, তাহলে আমাদের লসাগু যতগুলো আছে সবগুলো লসাগু তোমাদের বাড়ির কাজ, সবগুলো লসাগু বাড়ির কাজ এক। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে এই 29 নাম্বার অঙ্কটা 3 নাকি 4.1 4.2 রিলেটেড। তোমাদের সবার কি 4.1 4.2 আছে? হ্যাঁ সবার আছে, যাদের আছে তাদের অবশ্যই এটা করতে হবে। এরপরে আমি 30 নাম্বার শুরু করেছি, আর এরপরে কি 31 নাম্বার, এই দুইটা অঙ্ক আমি করাবো। তো তোমাদের অবশ্যই 29 নাম্বারটা বাসা থেকে চেষ্টা করে আসতে হবে, কারণ এগুলো আমরা আগে করিয়েছি না, শীটও করিয়েছি, কিন্তু এগুলোর মনে আছে। তো বাসা থেকে চেষ্টা করে আসো, না পারলে আমি করাবো। তাহলে তোমাদের বাড়ির কাজ কি লসাগু এবং কি 21 থেকে 29, তারপরে হচ্ছে আর এই যে এগুলো যেগুলো করিয়েছি। কে ধন্যবাদ।